তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো নাকি? আজকে ক্লাস 7-এর তোর পরিবেশ ও বিজ্ঞান কত নম্বর চ্যাপ্টার বলতো? 5 নম্বর চ্যাপ্টার মানুষের খাদ্য আমরা পড়বো, ঠিক আছে? মানুষের খাদ্য। তার আগে আর একটা কথা বলে দিই তোদেরকে, নীতি কথাটা মনে রাখ, ঠিক আছে? ভালো করে মনে রাখবি। তো বলেছিলাম আমি না না হ্যাঁ, টু মাচ এনিথিং নট সো গুড, এভরিথিং হ্যাজ লিমিটেশন। তুই তোর জীবনে যা কিছু করবি কিনা, মানে দেখবি যে একটা জিনিস অতিরিক্ত হয়ে যাচ্ছে, তো তখন তুই ছেড়ে দিবি জিনিসটা। অতিরিক্ত না কোনো কিছু করতে যাস না, ঠিক আছে? অতিরিক্ত কোনো কিছুই ভালো না। টু মাচ এনিথিং নট সো গুড, এভরিথিং হ্যাজ লিমিটেশন। প্রত্যেক জিনিসের একটা কি আছে? সীমা আছে, একটা লিমিট আছে। তুই যখন খেলছিস, তুই ধরে 1 ঘন্টা খেলছিস, ঠিক আছে। তুই তো সারাদিন খেলিস, তোরা ভালো না, ঠিক আছে? তুই ধরে কিছু খাচ্ছিস, খেতে যাচ্ছিস, খাওয়া অতিরিক্ত খাওয়াটাও ভালো না, ঠিক আছে? তুই মানে কোথাও ঘুরতে গেলি, সবসময় খালি ঘুরতে যাচ্ছিস, ভালো না, ঠিক আছে? তুই যা কিছু করবি, যত কিছু করবি, অতিরিক্ত করতে যাস না, ঠিক আছে? তুই দেখবি যে হ্যাঁ, এটা একদম ঠিকঠাক হয়েছে, বাস, ঠিক আছে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, প্রত্যেক জিনিসের একটা সীমা আছে, তো অতিরিক্ত লিমিট পার করিস না। ইভেন পড়াটাও, তুই ধরে এত পড়ছিস 17-18 ঘন্টা পড়ে যাচ্ছিস, এটাও পড়া ভালো না, ঠিক আছে? যেটা দরকার পড়বি, অবশ্যই পড়বি, অনেক পড়বি, কিন্তু তারও একটা লিমিট আছে, ঠিক আছে? লিমিটটা ছাড়িয়ে যাস না, ঠিক আছে? বুঝতে পারলি? তো চল আমরা আসি নিজের টপিকে, মানুষের খাদ্য। আচ্ছা, ধরে নে আমরা আহ, সারাদিনে সকালে উঠি, ঠিক আছে, একটু হাঁটাচলা করি, কাজ করতে যাই, তারপরে তোর এখানে টিউশন আসিস, তারপরে ফুটবল খেলিস, তারপরে ক্রিকেট খেলিস, তারপরে সারাদিন কিন্তু কিছু না কিছু করতে থাকে, ঠিক কিনা? তো আমাদের শরীরটা কি মেশিন নাকি যে তেল দিয়েছিস চলে আছে, চলছে? মেশিন তো না। মেশিন কি আমাদের তেল ভরে দিলেই ব্যাস চলছে গাড়ির মতো? আমাদের শরীর তো মেশিন না, একটা রক্ত মাংস দিয়ে গড়া একটা জীবন্ত প্রাণী নাকি? তো আমাদের শরীরে এমন কি আছে বা আমরা কি করি যে এত কিছু কাজ করতে পারি? কি করি বলতো? শক্তি। মানে এত কিছু করার জন্য যা দরকার, তার নাম হচ্ছে কি? শক্তি। শক্তি। তো কথাটা ঠিক, সে হচ্ছে কি? শক্তি। ফুটবল খেলছি, আমাদের কি প্রয়োজন? শক্তির প্রয়োজন। আমি যে কথা বলছি, শক্তির প্রয়োজন। আমি খাচ্ছি, তার জন্য শক্তির প্রয়োজন। তো যত কিছু আমার শরীরটা বা আমাদের শরীরটা চলছে কিনা, শক্তির জন্যই চলছে। শক্তি অবশ্যই আমাদেরকে দরকার। এবার প্রশ্ন হলো কি, শক্তি আমরা পাবো কোথা থেকে? কোথা থেকে আসবে শক্তি? খাদ্য থেকে। ভেরি গুড। তো এই শক্তি আমরা কোথা থেকে পাবো? খাদ্য থেকে, ঠিক আছে? তাহলে আমরা দেখবো যে শক্তির উৎস কি কি, বা খাদ্যের উৎস কি কি, খাদ্য কোন কোন খাদ্যে কি আছে না আছে, এটা আমরা দেখবো। আচ্ছা, ঠিকঠাক মতো যদি আমরা খাদ্যগুলা না খাই কিনা, আমরা যদি ঠিকঠাক করে সবকিছু না খাই, আমাদের শরীরে না অনেক কিছু মানে কমতি দেখা যায়। ধরে নে তুই শুধু খাচ্ছিস, মানে তুই অন্য কিছু খাচ্ছিস না, খালি ডাল ভাত প্রতিদিন খেয়ে যাচ্ছিস, তো দেখবি যে শরীরে কিনা কিছু না কিছু ঘাটতি দেখা যাবে। মানে ঠিক, আমি একটা কথা বলে দিই, আমাদের গোটা বছরে না প্রত্যেক সিজনে কিন্তু ফল ফুল আসে না? যেরকম এখন কি চলছে বলতো? এখন তরমুজ, আঙ্গুর চলছে তো, কলা কলা সারা বছর চলে। কিছু কিছু সিজনাল ফল থাকে, যেরকম আনারস, কিন্তু এখনকার টাইম না। আনারসের একটা টাইম থাকে, পাইনাপেল, ঠিক আছে? আপেলেরও টাইম থাকে, ঠান্ডার সময় কমলা লেবু, ঠিক না? ঠিক আছে, এরকম সবজিরও এরকম থাকে। এখন ধরনের গরম পড়ে গেল না, এখন ঠান্ডার সময় কত সুন্দর সুন্দর সবজি, ঠিক কিনা? হ্যাঁ, হ্যাঁ, এরকম এই বাঁধাকপি, ফুলকপি ঠান্ডার সময়, ঠিক কিনা? এখন আসছে কি? পটলের তরকারি, তারপরে ঢেঁড়স, ভেন্ডি, এগুলো আসছে তো নাকি?
তো হ্যাঁ, সবজি তো আমরা খেয়ে নিই, ঠিক আছে, কিন্তু ফলমূলের একটা কি থাকে, টাইম থাকে, প্রত্যেক বছর একটা টাইম থাকে যে এই টাইমে এই ফলটা আসলো। আমার কথা হলো কি, যে প্রত্যেক সিজনে প্রত্যেকটা ফল তোরা খাবে, ঠিক আছে, প্রত্যেক সিজনে অন্তত পক্ষে একটা দুটো ফল খাবে, কারণ কোন ফলে কোনটা ভিটামিন, কোনটা কি আছে না আছে তোরা তো জানিস না, অবশ্যই প্রত্যেক খাওয়া দরকার। এগুলো যখন খাই না, যখন প্রত্যেক সিজনে আমরা খাই না, বা একটা জিনিস বারবার খেয়ে থাকি, ঠিক আছে, ডাল ভাত ডাল ভাত ডাল ভাত, ডিম মাছ মাংস খাই না, ঠিক আছে, তখন কি হয় বলতো, শরীরে না ঘাটতি দেখা যায়। কি ঘাটতি দেখা যায়? এই যে দুটো রোগ আছে, যেরকম রাতে কম দেখা, রাতকানা রোগ হয়, ঠিক আছে, কার অভাবে? ভিটামিনের অভাবে, ভিটামিনের অভাবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি, চোখের কোণ ফ্যাকাশে হয়ে যায়, এটা খনিজ মৌলের অভাবে, মৌল তো আমার দরকার, ঠিক আছে। ঠোঁটের কোণে বা জিভে ঘা, এগুলো কি ভিটামিনের অভাবে। দাঁতে মাড়ি ফেলা, দাঁত থেকে রক্ত পড়া, কার অভাবে? ভিটামিনের অভাবে। হাড় ভেঙে যাওয়া, এটা খনিজ মৌলের অভাবে, ঠিক আছে। তো এত কিছু হচ্ছে কার অভাবে? এই খাদ্যের অভাবে। তো আমাদেরকে খাদ্য কিন্তু খেতে হবে, সবগুলোই খাদ্য খেতে হবে, এটা না যে একটা খাদ্য খেলাম না, সবগুলোই খাদ্য খেতে হবে। আর খাদ্যের না বিভিন্ন ধরনের তোর আছে, ভ্যারাইটি আছে, ঠিক আছে, এগুলো আমি পড়বো, ঠিক আছে। আচ্ছা, তো সারাদিনে কাজ করার জন্য আমাদের কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন। শক্তি আসে কোথা থেকে? খাদ্য থেকে। ভেরি গুড, ঠিক আছে। যেরকম খাদ্যের আমি কয়েকটা বলছি, যেরকম ডাবের জল, তারপরে জল, তারপর অন্যান্য যেগুলো তরল, ঠিক আছে, যেগুলো তরল টাইপের, ঠিক আছে, তরল টাইপের কি কি আছে বলতো? দুধ, ডাবের জল, জল, এগুলো হচ্ছে তরল টাইপের খাদ্য। যেরকম ভারী পেট ভরা খাদ্য হচ্ছে কি বলতো, ভাত, রুটি, এগুলো হচ্ছে কি ভারী টাইপের। যেরকম আলু, তারপরে তোর চিনি, তারপরে একটা দিক হচ্ছে কি মাছ, মাংস, ডিম, ডাল, সয়াবিন, ঠিক আছে। সয়াবিন কিন্তু আমার সেই লাগে। সয়াবিন খেয়েছিস? আমি কাঁচাই সয়াবিন খেয়ে নিই, এত ভালো লাগে, ভালো লাগে না রে? খাস না কাঁচাই সয়াবিন? আমি খেয়ে নিই চুরি করে। যাই হোক, হ্যাঁ, সয়াবিন কিন্তু ছোটবেলায় সয়াবিন এনেছে আব্বা, তাহলে গরিবের মাংস ভাত নাকি? সোয়াবিন হচ্ছে কি গরিবের বিনা হড্ডি হাড়ওয়ালা মাংস না, গরিবের মাংস ভাত। যাই হোক, তো এই যে ঘি, তেল, দুধ, তারপর হচ্ছে কি মাছ, শাক সবজি, পেঁপে, পেঁপে কিন্তু খাবি, পেঁপে খুব ভালো, পেঁপে, পেয়ারা খাবি, পেয়ারা কিন্তু খায় না, পেয়ারা খাবি, পেয়ারা, ঠিক আছে। মেটে, এই যে কলজি, না খেতে হবে কলজি, সে লাগে কলজিটা, খাসির কলজি, মুরগির কলজি, ঠিক আছে। তারপরে আপেল, কলা, বাঁধাকপি, গাজর, গাজরটা খাবে কিন্তু, গাজর খেলে চোখে, আর দেখ কাজু বাদাম, কাঠবাদাম, এই যে গুলো আছে না, ওগুলো দামি দামি, কেউ কেউ না ওগুলো কিনতে না পারে, না পারো, কিন্তু আমরা কম দামি ফলগুলো খাবো, ওগুলোতে যে সেটাতেও আছে, ঠিক আছে। যেমন আমি কিনা মাঝে মধ্যে কাঁচা টমেটো লবণ দিয়ে খেয়ে নিই, চাপ নাই, টেনশন নাই। হ্যাঁ, হ্যাঁ, বাঁধাকপি, ফুলকপিটা আমি কাঁচা খেয়ে নিই, সমস্যা কি, দুইটা খেয়ে নিলাম, বাঁধাকপিও খেয়ে নিই, খেয়েছিস রে, বাস। হ্যাঁ, তো টমেটো, পাকা আম, এগুলো হচ্ছে কি খাদ্যের উৎস, ঠিক আছে, এগুলো থেকে আমরা মানে এগুলো হচ্ছে কি তোর খাদ্যের উৎস। তো আমরা কিনা খাদ্যকে কত ভাগে, আট, মানে মানে খাদ্যের প্রধান উপাদান হচ্ছে কি কি, এটা আমরা দেখতে হবে, ঠিক আছে। প্রধান 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 উপাদান কি কি, এগুলো আমরা দেখবো, ঠিক আছে। হেরান দিবি না, একবার বললাম, একবার বললে পড়ে যাবে উত্তম মধ্যম, ঠিক আছে। আচ্ছা, এই যে খাদ্যের প্রধান কি কি উপাদান বলতো, যেরকম আমরা প্রথমে যে ভাগ করবো, একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে কি, এটা বুঝে গেলি তো, এটা কেউ লিখি না, কেউ লিখি, এটা লিখে নে, প্রতিদিন একটা করে এই এই কথাগুলো বলবো, ঠিক আছে, আর মুখস্থ করবি বাড়ির দিকে। হ্যাঁ, কি কি কি, নট সো গুড, এভরিথিং হ্যাজ লিমিটেশন, ঠিক আছে, বুঝতে পারলি? समझ में आया क्या? তো খাতা নাই?
কেন কেন হ্যাঁ না আসো, এরা ভিডিও দেখে নেবে কি আছে। হ্যাঁ এভরিথিং। হ্যাঁ কার পিছে? হ্যাঁ কে हो? ও তাই আসবে না? হ্যালো হ্যালো তো হ্যালো আচ্ছা এবার দেখ, আমরা প্রথমে যে পড়বো সেটা হচ্ছে কি কার্বোহাইড্রেট। কি রে? এক নম্বর হচ্ছে কি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট তারপর আমরা কি পড়বো বলতো? তারপর হচ্ছে প্রোটিন। প্রোটিন কোথায় পাবো? ঠিক আছে প্রোটিন। তারপর হচ্ছে কি লিপিড। হ্যাঁ প্রোটিন লিপিড তারপর ভিটামিন। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে কি ভিটামিন। ঠিক আছে তারপর হচ্ছে জল খনিজ মৌল। তারপর 4 নম্বর 5 নম্বর হচ্ছে জল খনিজ মৌল মৌল। 7 নম্বর হচ্ছে কি খাদ্যতন্তু আর উদ্ভিজ রাসায়নিক তন্তু। 8 নম্বর উদ্ভিজ রাসায়নিক। ঠিক আছে আচ্ছা এই কার্বোহাইড্রেট কোথায় কোথায় থাকে বলতো? কার্বোহাইড্রেট থাকে এই যে ভাত রুটি খাচ্ছি কিনা, মেন হচ্ছে তোর ভাত রুটি। এই যে আমরা ভাত খাচ্ছি কিনা ভাত, এই ভাত খাচ্ছি বা রুটি খাচ্ছি এর কি থাকে? কার্বোহাইড্রেট থাকে। ভালো করে বুঝে নিবি ভাত আর রুটি। ঠিক আছে এখানে কি থাকে? কার্বোহাইড্রেট। ঠিক আছে কার্বোহাইড্রেট। এদিকে ধ্যানটা দে, না এদিকে দে, অন্য সময় দেখবি, অন্য সময় দেখবি, এখনই দেখতে হবে? আমি তো তোকে একবার বললাম। দেখ কি হবে ভাত রুটি। তারপর হচ্ছে কি এই যে প্রোটিনটা কোথা থেকে বলতো? মাছ মাংস ডিম। ঠিক আছে এই মাছ মাংস ডিমে কি থাকে? প্রোটিন থাকে। ঠিক আছে আচ্ছা লিপিড কোথা থেকে বলতো? তেল জাতীয়, তেল জাতীয়। ঠিক আছে ঘি ঘি মাখন মাখন তারপরে তোর বাদাম নারকেল তেল জাতীয় না? বাদাম নারকেল এগুলো হচ্ছে কি লিপিড জাতীয়। সব এগুলো হচ্ছে কি লিপিড জাতীয়। ঠিক আছে আর জল তো জানিস। ঠিক আছে পানীয় জল। ঠিক আছে আর ভিটামিন, ভিটামিন কোথায় বলতো? সব ধরনের তোর ইসে তোর ফল ফলে। ঠিক আছে টমেটো আমলকি গাজর, এটা টমেটো আমলকি গাজর। ঠিক আছে কিন্তু কি থাকে? ভিটামিন থাকে। জল হচ্ছে পানীয়। ঠিক আছে পানীয় জল। তারপরে নারকেলের জল জল। ঠিক আছে খনিজ মৌল কোথায় থাকে বলতো? এই যে দুধ নুন চাল গুড়। ঠিক আছে তারপর খাদ্য তন্তু কোনগুলো বলতো? আম আম আপেল শাক
শাক। আচ্ছা, উদ্ভিদের রাসায়নিক কোনগুলো বলতো? চা, পাকা আম, পাকা পেঁপে। হ্যাঁ, চা, পাকা আম, পেঁপে। আচ্ছা, কথাটা হচ্ছে কি বলতো, আমি এতটি লিখলাম না, ভালো করে বুঝবি। এতটি যে জিনিস লিখলাম, আমি এত যে জিনিস লিখলাম, এখানে ভাত, রুটি, দেখ এখানে ধরে নে একটা খাদ্যতে যেরকম দুধে, দুধে শুধু খনিজ লবণ থাকে? শুধু খনিজ লবণ থাকে না তো, এখানে ভিটামিনও থাকে, প্রোটিনও থাকে, থাকে না? তো বেশি পরিমাণ থাকে কি খনিজ লবণ, ঠিক আছে, খনিজ থাকে, বুঝতে পারলি? একটা খাদ্যতে বিভিন্ন ধরনের খাদ্যের উপাদান থাকে, এটি হচ্ছে খাদ্যের উপাদান, ঠিক আছে। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, খনিজ, ম্যান, এই চারটা, ঠিক আছে। ম্যান হচ্ছে কি চারটা, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, ভালো করে বুঝবি কিন্তু। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, এই চারটা হচ্ছে কি মেন, ঠিক আছে। বুঝতে পারলে আমার কথাটা? আচ্ছা, এবার দেখ। আচ্ছা, দুধে আর কোন কোন খাদ্য পদার্থ থাকতে পারে বলতো? আমি বললাম না, দুধে কি থাকতে পারে? প্রোটিন, খনিজ মৌল, শর্করা। গমে থাকে কি খনিজ মৌল, ভিটামিন, এগুলো কিন্তু পড়ে নিবি, ঠিক আছে। কোনটাতে কি কি থাকে না থাকে কিন্তু পড়ে নিবি। যেরকম এখানে দেখ কি কি আছে, চাল, গম, তারপরে তোর ভুট্টা, খেজুর, হ্যাঁ, এতগুলো আছে। আচ্ছা, কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য কয়েকটা নাম বলতো তোরা, পারবি বলতে? কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট আমাদের কি করে বলতো? ভুঁড়ি বাড়ায়। এই যে কেউ যদি দেখবি যে রুটি প্রচুর খাচ্ছে বা ভাত প্রচুর খাচ্ছে, কি করে বলতো? এরা কি ভুঁড়িটা বাড়ে, মানে তোর এই চর্বি জমিয়ে দেয়। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খেলে বেশি পরিমাণে, দেখ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কি আমাদের কি উৎপন্ন করে বলতো? শক্তি উৎপাদন করে। কি করে? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য আমাদের কি করে? শক্তি উৎপন্ন করে। এরা যখন খায় কিনা, তো অতিরিক্ত যখন খেয়ে নিবি, তখন এই চর্বি জমে যাবে। কি জমবে? যেরকম দেখ, কার্বোহাইড্রেট কোথায় থাকে, যেরকম আখ, মধু, পাকা আম, পাকা কলা, আঙ্গুর, আপেল। তারপর দানা শস্য কি, চাল, গম, জোয়ার, বাজরা, বিট, আলু, গাজর, রাঙা আলু, লাল শাক, নেটে শাক, যতগুলো আছে সব, সবাতেই মোটামুটি করে কার্বোহাইড্রেট থাকে, ঠিক আছে। আর মেন হচ্ছে কি দুটা, একটা হচ্ছে কি ভাত আর রুটি, ঠিক আছে। বুঝতে পারলে আমার কথাটা? ভাত আর রুটি হচ্ছে মেন খাদ্য, কিন্তু আরো অন্যান্য খাদ্য আছে তোর, ওটা তোর এই ওখানে মানে কিছু কিছু পরিমাণ থাকে, ঠিক আছে। এবার হচ্ছে মেন কথা। তো এই যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, ঠিক আছে, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খেলে, আচ্ছা একবার তো আমাদের মনে প্রশ্ন হয় না, যে খাদ্য যখন খাই তো কিভাবে শক্তি উৎপন্ন হয় আমাদের শরীরে? আমরা ধরলাম অল্প করে খেয়ে নিলাম, ঠিক আছে, তো শক্তি কিভাবে উৎপন্ন হচ্ছে? দেখ, কার্বোহাইড্রেট অথবা একে বলা হয় শ্বেতসার। কি বলা হয়? শ্বেতসার, ঠিক আছে। যখন হজম হয়, হজম হওয়ার প্রক্রিয়া থাকে, আমরা যেখানে খেলাম, আম আম করে খেলাম, দেখবে এখান থেকে লালারস মিশলো, ঠিক না? লালারস মিশলো, লালারস মিশে কোথায় একদম পুরো নলটা দিয়ে নিচে গেল, নিচে মানে কি পাকস্থলিতে গেল। পাকস্থলিতে ওখানে কোন অ্যাসিড নির্গত হয় বলতো রে? বল, পাকস্থলী থেকে কোন অ্যাসিড নির্গত হয় যে খাবারটাকে মিশিয়ে একদম পুরো খাট্টা খাট্টা করে দেয়? কোন অ্যাসিড বল? পারবে না, পড়াইছি তোকে আমি। সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, HCl। পাকস্থলীতে HCl মিশ্রিত হয় খাবারটাকে পচানোর জন্য রেডি করে। তারপরে এখানে তোর আরো কোষীয় মানে আরো আরো তোর অঙ্গ আছে যারা খাবারটাকে পচানোর জন্য রেডি করে। তারপরে ক্ষুদ্রান্ত বৃহতন্ত্রতে কি হয় বলতো? খাবারটা ভেঙে, ঠিক আছে, ভেঙে টুকরো টুকরো করে গ্লুকোজে পরিণত করে, ঠিক আছে, কিসে পরিণত করে? তো প্রথমে আগে আমাদের শরীরটা প্রথমে এই খাদ্যটাকে টুকরা টুকরা করে ভাঙে, সরলতম অণুতে পরিণত করে, ঠিক আছে। আমি খেলাম তো, খেয়ে টুকরা টুকরা করে ভাঙলো, ঠিক আছে, ভেঙে সরলতম অণু পরিণত, মানে একদম সাধারণভাবে অণু পরিণত হলো, সরলতম অণুতে পরিণত হলো, ঠিক আছে। তারপর ওটা কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়। কিসে পরিণত হয়? গ্লুকোজ। গ্লুকোজ মনে আছে তো? গ্লুকোজ নাম শুনেছিস তো? খাবারটা তাহলে যে কোনো খাবার, যে কোনো কার্বোহাইড্রেট তুই খা না কেন, ওটা কিসে পরিণত হয়? যখন এই যে এইগুলো নারীগুলো ভুটিগুলো নাই, নারী ভুটি দেখেছিস তো? ওখানে কি হয়, ওখানে ওই খাদ্যটাকে চুষে চুষে ম্যান যে গ্লুকোজটা নিয়ে নেয়। কে নেয় বলতো? ধরে নেয়, আমি ধরে আরেকবার বলছি, দেখ আমি খেলাম,
খাবারটা হজম করলো, এখানে লাল রস মিশলো, তারপর এখানে HCl মিশলো, মানে HCl কি হবে আমরা জানি বলতো? বমি তো করেছিস নাকি? বমি করলে খাট্টা খাট্টা মনে হয় না? গন্ধ তো করে, খাট্টা খাট্টা মনে হয় কিনা বল? কেন? ওখানে HCl মেশানো থাকে। কি মেশানো থাকে? HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? HCl। এটা কি? তাহলে আমাদের পাকস্থলিতে এটা নিশ্চিত করে, যা খাদ্যটা পচা ভালো করে আর ওকে চুষ, ওর ভিতরে কি কি আছে না আছে চুষে তারপরে কাজটা কর, ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? তো পাকস্থলিতে কোন অ্যাসিড নির্গত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি রে? তো এখানে নিশ্চিত হলো, তারপরে গেল কোথায়? বিভিন্ন ধরনের অঙ্গগুলো খাবারটাকে পচানোর জন্য হেল্প করলো, পিত্ততে পিত্ত বেরোলো, আরো অনেক ব্যাপার আছে। তারপরে যখন খাদ্যটা কি হলো? সরলতম অণুতে পরিণত হলো। কি কিসে পরিণত হলো? সরলতম মানে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট অণুতে সবাই পরিণত হলো। যখন পরিণত হলো না, এই যে আমাদের নাড়ি ভুঁটিগুলো আছে সেখানে ওকে চুষার জন্য, ওখান থেকে ওই খাদ্যটা থেকে চুষে গ্লুকোজটা বের করে, মানে ওই সরলতম অণু থেকে গ্লুকোজ বের করে, কি করে? গ্লুকোজ। ওখান থেকে গ্লুকোজটা নিয়ে কে নেয় বলতো? ওখানে আছে কে বসে? রক্ত থাকে, ঠিক আছে? রক্ত এখানে ওই গ্লুকোজটাকে নিয়ে পুরা আমাদের শরীরটা কি নিয়ে গঠিত বলতো? না, লক্ষ লক্ষ কি দিয়ে গঠিত? কোষ দিয়ে গঠিত। ওই রক্তটা, এই যে লালে উঠে এসে ওই রক্তটা চলে যায় কোথায়? এরকম নিল গ্লুকোজকে, ভাই চল, কোথায় যাবি? কোষের কাছে চল। প্রত্যেকটা কোষে 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 গিয়ে ওই তোর দিয়ে দেয় গ্লুকোজটাকে, ঠিক আছে? গ্লুকোজটা এখান থেকে নিল, নিয়ে পুরা শরীরে একদম কাঁধে করে চল চল, কোথায় যাবি? তো কোষের কাছে। তো কেন রে? না, যেতে হবে। আর কোষ ওখানে একদম বসে আছে। কোষ এই যে আমরা শ্বাস নিচ্ছি, ও অক্সিজেন নিয়ে বসে আছে। অক্সিজেন আর গ্লুকোজটা মিলে আমরা কি হয়, যে খাদ্যটা তৈরি হয় সেখান থেকে আমরা কি পাই? শক্তি পাই। বুঝতে পারলি? শ্বাস নিলাম না আমরা, 6 মনে পড়েছিলাম রক্তের সিস্টেমটা, রক্ত সংবহন পড়েছিলাম, ঠিক না? তো এই যে আমি অক্সিজেন নিলাম, কার্বন ডাইঅক্সাইড ছাড়লাম, ঠিক আছে? তো এই যে অক্সিজেন নিলাম, আমরা ফুসফুসে গেল, ফুসফুস থেকে রক্ত ওখানে কিন্তু বসে আছে, ফুসফুসে ওখানে বসে গেছে অক্সিজেনকে নিয়ে আসার জন্য, ঠিক আছে? ফের এখান থেকে অক্সিজেন গেল, চল ওখানে চল, কোথায়? হ্যাঁ, কোষের কাছে। ওই কোষের কাছে কোষ কিন্তু বসে আছে, এদিকে আসলো অক্সিজেন, এদিকে আসলো কে? গ্লুকোজ। অক্সিজেন আর গ্লুকোজটা মিলে কি তৈরি হলো? শক্তি তৈরি হলো। কি তৈরি হলো? এই যে আমি বলছি, এই যে আমি হাত পা নাড়াচ্ছি, এগুলো সব শক্তি বেরোচ্ছে তো, ক্যালোরি, শক্তি। তো এখান থেকে আমরা শক্তিটা নির্গত হয়। এখান থেকে কি প্রমাণ পাওয়া যায় বলতো? যখন কোনো রোগী অসুস্থ হয়ে যায়, একদম নাথিং হয়ে যায়, খাবার হজম করতে পারে না, তাকে তখন প্রথমে কি দেয় বলতো? স্যালাইন দেয়। স্যালাইনে কি থাকে? জলে কি থাকে? আরে ঘোচু গ্লুকোজ থাকে রে। কি থাকে? তো ওর মানে কি বলতো? ওই লোকটা হজম করে গ্লুকোজ করতে পারছে না, ঠিক কিনা? হজম করে ওর ক্ষমতাই নাই। ও হজম করে যে গ্লুকোজ তৈরি করবে কার্বোহাইড্রেট থেকে, ওটা ওর ক্ষমতাই নাই, মানে ওর অসুখ হয়ে গেছে, ঠিক কিনা? তো ডাইরেক্ট স্যালাইন চলাচ্ছে যাতে ও শক্তিটা পায়। বুঝতে পারছিস তো? হ্যাঁ, বুঝেছে বাবু? তো ডাইরেক্ট ওই রোগীটাকে স্যালাইন চলাচ্ছে যাতে ও পুরো শরীরে আর ওই কোষে গিয়ে, রক্ত তো এখানে আজ থাকবেই, রক্ত ডাইরেক্ট কোষে গিয়ে হাজির করে দেয় এবং শক্তিটা উৎপন্ন করে। বুঝতে পারলি? যার খাবার সিস্টেমটা, ডাইজেস্টিভ সিস্টেম খারাপ হয়ে যায়, তার কিন্তু স্যালাইন লাগে, ঠিক না? কারণ খাদ্য তো হজম করতে লাগবে, আমাদের তো শক্তির প্রয়োজন। বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ। তো অক্সিজেনের সাহায্যে আমাদের কি হয়? মুখ থেকে শক্তি তৈরি হয়, যা দিয়ে দেহের নানা আমাদের কাজ করি, ঠিক আছে? বুঝতে পারলি? আচ্ছা, তো সুস্থ স্বাভাবিক মানুষের দেহ কোষে গ্লুকোজ থেকে শক্তি তৈরি হয়, ঠিক না? সুস্থ মানুষের কি থেকে শক্তি তৈরি হয়? গ্লুকোজ থেকে। কি থেকে? ভুলবি না কিন্তু, এগুলো বলে দিচ্ছি, জীবনে ভুলবি না। গ্লুকোজ থেকে শক্তি তৈরি হয়, সেই শক্তিতে নানা দেহের কাজ কাজ তোর করে, ঠিক আছে? তারপরে দেখ, কিন্তু রক্ত থেকে গ্লুকোজ যদি কোষে প্রবেশ না করতে পারে, ধরুন এমন অবস্থা হয়ে গেল, আমার যে এই রক্তটা আছে, গ্লুকোজটা তৈরি হয়ে গেল কিন্তু কোষে পৌঁছাতে পারছে না, বা কোষে পৌঁছাতে যদি না পারে, তখন কি হবে? গ্লুকোজ তৈরি হলো আমাদের, হ্যাঁ, চুষার জন্য, চুষে গ্লুকোজ তৈরি হলো, যদি গ্লুকোজটা তোর মানে তোর কোষে কোষে যদি পৌঁছাতেই না পারে, আমাদের যে কোষ আছে, কোষে কিন্তু ওখানে সবকিছু হয়, ঠিক আছে? কোষে কোষে তাহলে পৌঁছাতে, তখন কি হবে বলতো? রক্তে গ্লুকোজটা জমবে, জমে না? তখন রক্তে গ্লুকোজটা জমে আর রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়।
গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। আর তোর কি গ্লুকোজ তখন রক্তের মাধ্যমে এখানে ওখানে ঘুরে ভবঘুরের মতো ঘুরে বেড়ায়, কারণ যে কোষ তো নিতে পারছে না, কোষে তো আর দিতে পারছে না, গ্লুকোজটা এখানে ওখানে ঘুরতে থাকে। যতক্ষণ না মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়, গ্লুকোজটা এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে। শেষ পর্যন্ত যখন মূত্রের মাধ্যমে বের হয়, কোষে গ্লুকোজ ঢুকতে না পারায় নানা অঙ্গে, আমাদের নানা অঙ্গে হৃৎপিণ্ড, বৃক্ক, চোখ সমস্যার সৃষ্টি হয়। যখন একটা লোকের কখন মানে অসুখ হয়ে গেছে, কখন বলতো ওষুধটাকে আমরা কি বলবো, ডায়াবেটিস। ডায়াবেটিস নাম শুনেছিস? ডায়াবেটিস, মধুমেহ, আরে সুগার, শুনিস নে? সুগার, ডায়াবেটিস, মধুমেহ, এগুলো কি? এদের কি হচ্ছে, কোষে ঠিকঠাক করে গ্লুকোজটা পৌঁছাতে পারছে না। ফলে যাদের ডায়াবেটিস হয়ে যায় কিনা, তাদেরকে ইনসুলিন দেয়। ইনসুলিন ছোট্ট করে একটা সুচ দিয়ে ব্যাস দিয়ে দেয়, যাতে কোষে গ্লুকোজটা ঠিকঠাক করে পৌঁছাতে পারে। দেয় না? এই যে আর দিদি না কেন বলতো, ওটা কি ইনসুলিন? ওর কি আছে? ডায়াবেটিস আছে, সুগার আছে, আছে না? আর দেখলি তো, তোরা ডাক্তার হইলি, ছোট মোটো ডাক্তার, ছোট মোটো তোরা ডাক্তার হইলি, তাহলে বুঝতে পারছিস না? তো যখন গ্লুকোজটা কোষে ঢুকতে পারে না, তখন রক্তে ভবঘুরের মতো এদিক ওদিক ঘুরে বেড়ায়, ঠিক আছে? পারলো মূত্রের মাধ্যমে বেরোলো, না পারলো ঘুরে বেড়ালো, ঠিক কিনা? তখন কি হয়, হৃৎপিণ্ড, বৃক্ক, নানা সমস্যা দেখা যায়। এই অবস্থা থেকে বলা হয় কি, ডায়াবেটিস। তোকে যদি পরীক্ষায় আসে ডায়াবেটিস রোগ কেন হয়, পারবি না? ঠিক আছে, আমাদের দেশের অনেক মানুষ এই সমস্যায় ভুগছে, কিন্তু সুগারে ভুগছে না। কার কি হয়েছে? সুগার হয়ে গেছে। সুগার কেন হয়েছে? কারণ ওর শরীরটা, ওর কোষটা, ওর গ্লুকোজটা কোষে যেতে পারছে না, ঠিক না? তোর কায়িক পরিশ্রম বাড়িয়ে এবং খাদ্যাভ্যাস মেনে চললে অনেক, মানে দেখ কি করতে হবে বলতো, আমাদেরকে সব সময় প্রতিদিন সকালে উঠে নিজের শরীরকে ঠিক রাখতে হলে রেগুলার ব্যায়াম করতে হবে, খাবারটা মেনটেন করতে হবে। সকালে উঠে খাওয়া, দুপুরে উঠে খাওয়া, রাত্রে খাওয়া, মিনিমাম 3 টাইম তো খেতেই হবে, ঠিকঠাক করে খেতে হবে। প্রত্যেকটা ফল টল বল বা সব জাতীয় খাদ্য খেতে হবে, তারপরে তোর ওগুলো হবে না। ধরে তুই না খেয়ে আছিস, ধরে খেতে আছিস, চলবে না। ঠিকঠাক মানে মেনটেন করে চলতে হবে, ঠিক আছে? বুঝতে পারলি ডায়াবেটিস কেন হয়? তারপর হচ্ছে কি, দেখ, কোনো শিশু কিংবা বয়স্ক ব্যক্তি দুধ বা দুধ জাতীয় খাবার খাওয়ার পর নানা সমস্যায় ভোগেন। মানে কোনো বাচ্চারা আছে যে দুধে অ্যালার্জি থাকে, মানে দুধ খেলে কিন্তু নানা সমস্যা দেখা যায়, ঠিক আছে? এই দুগ্ধ শর্করা ল্যাকটোজ হজম করতে না পারায় এই সমস্যা হয়, ঠিক আছে? মানে কি, কারো কোনো লোক থাকে যে দুধ খেতে পারে না, ঠিক আছে? দুধটা মানে তো ইসে হয় না, মানে হজম হয় না। তো দুধ শর্করা ল্যাকটোজ হজম করতে না পারার জন্য এই সমস্যা হয়। দুধ শর্করা কি ল্যাকটোজটা হজম করতে পারে না, এই জন্য এই সমস্যাটা হয়। বুঝতে পারলি? বুঝা গেল? হ্যাঁ, আমরা কিন্তু প্রোটিন হয়ে গেল আমাদের, ঠিক আছে? প্রোটিনটা মোটামুটি, না সরি, কার্বোহাইড্রেটটা মোটামুটি আমাদের কমপ্লিট। তো কার্বোহাইড্রেট কি জিনিসটা কি আমরা ভালো করে বুঝলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কি প্রোটিন। এরপরে হচ্ছে কি প্রোটিনটা তাদের বলতে, প্রোটিন হচ্ছে কি, মানুষের দেহে প্রোটিন দিয়ে তৈরি হয় টেন্ডন। নাম শুনেছিস? টেন্ডন, এই যে, হ্যাঁ, টেন্ডন, লিগামেন্ট, নাম শুনেছিস তো? লিগামেন্ট খুব শক্ত দড়ির মতো, টানলে ছিঁড়ে না। এটা কি দিয়ে তৈরি রে বাবুয়া? প্রোটিন দিয়ে, ঠিক আছে? মুরগি বা হাঁসের ডিমের সাদা অংশ থাকা প্রোটিন, ঠিক আছে? গরম করলে, আচ্ছা বলতো একটা কথা বলছি, দেখ, এত খাদ্য আছে বা এত কিছু জিনিস আছে, তোর গরম করলে কি হয়, ও গলে যায় তো বেশিরভাগ যে কিছু করে গরম করলে গলে যায় না যতগুলো। কিন্তু ডিম এমন একটা খাদ্য যে গরম করলে ও গলে না, শক্ত হয়ে যায়, ঠিক না? ডিম এমন একটা খাদ্য যে তুই যে কিছু হয় জ্বলে যায়, নাহলে গলে যায়, ঠিক কিনা? যা কিছু তুই গরম করবি, তুই যে কিছু তার হয় জ্বলে যায়, নাহলে গলে যায়। কিন্তু ডিমে এমন কি আছে রে বাবা যে গরম করলে শক্ত হয়ে যায়? কি আছে বলতো? কি আছে? প্রোটিন। কি আছে ডিমে? প্রোটিন আছে। আচ্ছা, ডিমে কিনা বলতো, ডিমের কুসুমটা ভালো না ডিমের সাদাটা ভালো? সাদাটা ভালো। কুসুমটা কি আছে বলতো? কার্বোহাইড্রেট আছে, কুসুমটাতে। হ্যাঁ, যারা জিম টিম করে কিনা, যারা বডি বিল্ডার করে, ওরা কুসুমটা খায় না। হ্যাঁ, তো কুসুম কেন খায় না বলতো?
কি করে এই বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, প্রোটিন কোথায় কোথায় থাকে আমরা একটু দেখবো, ঠিক আছে। প্রোটিন, এই যে ক্যারোটিন নামে প্রোটিনটা, কি নাম ভালো করে বুঝবি, কি নাম রে? ক্যারোটিন। ক্যারোটিন, কেরাটিন, ঠিক আছে, ক্যারোটিন বা ক্যারাটিন, কেরাটিন। এই কেরাটিন কোথা থেকে বলতো? আমাদের নখ আর চুলে থাকে। কোথায় থাকে? নখ আর চুলে, ঠিক আছে। প্রোটিন পড়াচ্ছি, হ্যাঁ, প্রোটিন। নখ আর চুলে কোন প্রোটিন থাকে? ক্যারোটিন। কি থাকে? ক্যারোটিন। মুখস্থ করে নিবি বাবু। নখ আর চুলে কি থাকে? যে কোনো আমাদের শরীরের চুল হোক, নখ আর চুলে আমাদের কি থাকে? ক্যারোটিন থাকে, ঠিক আছে। আচ্ছা, পেশি, এই যে মাংস, মাংস পেশি, মাংস, জাঙের মাংস, হাতের মাংস, মাংস পেশিতে কি থাকে বলতো? অ্যাক্টিন ও মায়োসিন। কি থাকে? প্রোটিন থাকে, ঠিক আছে। মাংস পেশিতে আমাদের আমাদের মাংস পেশিতে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন থাকে, ঠিক আছে। অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন থাকে, ঠিক আছে। তারপরে এই লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্ত মানে এই হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন একটা কিন্তু প্রোটিন, ঠিক আছে। এই হিমোগ্লোবিনটা কোথায় থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকায়, ঠিক আছে। হিমোগ্লোবিন প্রোটিনটা কোথায় থাকে? বলে না, রক্তের হিমোগ্লোবিন কমে গেছে, বলে না, বলে না। কোন রক্ত থাকে, হিমোগ্লোবিনটা কোথায় থাকে রে বাবু? রক্ত থাকে। কোন রক্তকণিকা? তিন প্রকার জানিস তো, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। তো এই হিমোগ্লোবিনটা কোথায় থাকে? লোহিত রক্তকণিকা। হিমোগ্লোবিন কোথায় থাকে রে বাবু? লোহিত রক্তকণিকা, ঠিক আছে। হিমোগ্লোবিনটা হচ্ছে প্রোটিন, ঠিক আছে। তো রক্তে প্রোটিন থাকে কোথায়? লোহিত রক্তকণিকায়। সেই প্রোটিনটার নাম কি? হিমোগ্লোবিন। ক্যারোটিন, চুল, নখ, ক্যারোটিন, ঠিক আছে। অ্যাক্টিন, মায়োসিন কোথায়? পেশিতে, মাংস পেশিতে। তারপর হচ্ছে কি? রক্তে প্লাজমা, রক্তে প্লাজমা থাকে গ্লোবিউলিন, ফাইব্রোজেন, ঠিক আছে। আর অস্থি, টেন্ডন, লিগামেন্ট, এগুলোতে কোন প্রোটিন থাকে? কোলাজেন। কোন প্রোটিন রে? এই যে অস্থি, হাড্ডি ফাড্ডিতে প্রোটিন থাকে, ঠিক আছে। কি থাকে? কোলাজেন প্রোটিন থাকে। কি থাকে রে? কোলাজেন, ঠিক আছে। এবার শুনুন, শক্তি উৎপন্ন করতে দেহের বিভিন্ন অংশ কলা গঠনে, মানে শক্তিটা উৎপন্ন করতে দেহের বিভিন্ন অংশে কলা গঠনে, ক্ষত সারাতে, ধরে এই যে আমার আজকে না কেটে গেল জানিস, মানে বাইকটা স্টার্ট করছিলাম, দিয়ে ফ্রাস করে এখানে লেগে গেল, রক্ত বেরিয়েছিল, ঠিক আছে। হালকা করে ব্যথা করছিল, দিয়ে ওষুধ ওষুধ লাগালাম। ওষুধ না লাগালেও কি হয় বলতো? তো দেখ আমাদের তোর ক্ষত, এই যে ক্ষতটা আমি যদি নাও কিছু করি কিনা, নিজে নিজে সেরে যাবে, সেরবে না? পারবে তো? কেন? আমাদের দেহে প্রোটিন আছে, তার ফলে না। আচ্ছা, তারপর শ্বাস বায়ু পরিবহনে, যে শ্বাস বায়ু পরিবহন হচ্ছে প্রোটিন থাকে এখানে। পেশি সংকোচন, বিভিন্ন ধরনের প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা, আমাদের প্রোটিন না প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। আচ্ছা, দেহের রোগ প্রতিরোধে প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোদের দেহে রোগ হয়ে যাচ্ছে কিনা, রোগ হচ্ছে না, এর রোগকে সরাতে আমাদের প্রোটিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেহের রোগ প্রতিরোধে, কি রে? দেহের রোগ প্রতিরোধ করতে প্রোটিন এর ভূমিকা গুরুত্বপূর্ণ, ভূমিকা গুরুত্বপূর্ণ। বুঝতে পারলি? তাহলে দেহের রোগ প্রতিরোধ করতে কি প্রয়োজন আমাদের? প্রোটিন কিন্তু, আজ ধরলে রোগ হয়ে গেলো, জ্বর হয়ে গেলে, প্রোটিন কিন্তু ভূমিকা পালন করে, ঠিক আছে। আচ্ছা, কোনো জায়গায় কেটে গেলে, তুই ধরে আমার এই যে কেটে গেল কিনা, আমি কিন্তু কিচ্ছু করিনি, জলে এক হাঁটা কাদা ছিল, ঠিক আছে, সেখানে গিয়ে গেলাম, কেটে গেছে, কিন্তু ও কি রক্তটা চলতে আছে? না, রক্তটা একসময় তো যদি ক্রিয়া না, রক্ত একসময় বন্ধ হয় না? তুই যদি নাও কিছু করিস, রক্ত একসময় বন্ধ হয়ে যায়। কারণ কি বলতো? এখানে প্রোটিন সাহায্য করে। কেন বন্ধ হয় এটা পরে বলবো, হ্যাঁ। থ্রম্বিন, প্রোথ্রম্বিন আছে, অনেক কিছু ব্যাপার, ঠিক আছে। রক্তের ব্যাপার আছে, এখানে প্রোটিনের জন্যই রক্ত পড়া বন্ধ হয়ে যায়, ঠিক আছে। বুঝতে পারলি? প্রোটিনের জন্য আমাদের রক্ত পড়া বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আবার অতিরিক্ত প্রোটিন খেলে, ধরলে তুই প্রোটিন প্রচুর খাচ্ছিস, প্রচুর, বাপরে প্রোটিন আমার এত কাজে লাগছে, খায় যা, হাই প্রোটিন খায় যা। না, আমি তো একটু আগে বললাম, প্রথম ক্লাস শুরু হওয়ার আগে কি বললাম?
টু মাচ এনিথিং নট সো গুড, এভরিথিং হ্যাজ লিমিটেশন, মানে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, প্রত্যেক জিনিসের একটা ঠিক আছে। তাহলে এই যে অতিরিক্ত খেলে কি হয়, বাত, কিডনি স্টোন, কিডনিতে পাথর হয়ে যায়, ঠিক আছে, অন্যান্য সমস্যা দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তো কোন কোন খাদ্য থেকে আমরা প্রোটিন সংগ্রহ করি তা দেওয়া হলো, দেখ। একটা হচ্ছে কি, প্রোটিন কোথা থেকে আমরা পাই বলতো, একটা হচ্ছে উদ্ভিজ উৎস, একটা হচ্ছে প্রাণীজ উৎস, ঠিক আছে। একটা হচ্ছে উদ্ভিজ, একটা হচ্ছে প্রাণীজ। উদ্ভিজ মানে কি, আমি উদ্ভিদ থেকে পাই, উদ্ভিদ মানে কি বলতো, গাছপালা, ঠিক আছে, গাছপালা থেকে আমরা উদ্ভিদ থেকে পাই। আর প্রাণীজ মানে কি রে, তোর মাছ, মাংস, ডিম, এগুলো হচ্ছে প্রাণীজ উৎস। তো উদ্ভিদ, তোকে কোশ্চেনে আসবে প্রোটিনের উদ্ভিজ কয়েকটা উৎসের নাম বলতো, কি বলবি? যেরকম দেখ, চাল, সিম, কাঁঠালের বীজ, কাঁঠালের বীজ খেয়েছিস তো পুড়িয়ে, সেই মজা। কিন্তু কুমড়োর বীজ খেয়েছিস পুড়িয়ে? ও খাসনি? কুমড়া, কুমড়া, লাল কুমড়াটা মিষ্টি খাস না? মিষ্টি বীজটা, মিষ্টি কুমড়ার বীজটা পুড়িয়ে সে খেতে, ঠিক আছে। তারপর বাজরা, ভুট্টা, রসুন, লবঙ্গ, এলাচ, ধনে, হলুদ, এগুলো কি থাকে, প্রোটিন থাকে, কি থাকে, তোকে কিন্তু বলে যে প্রোটিনের উদ্ভিজ উৎস, এগুলো বলবি, ঠিক আছে। কি, চাল, সিম, কাঁঠাল বীজ, এগুলো প্রোটিনের উদ্ভিজ উৎস, ঠিক আছে। আর প্রাণীজ উৎস কি বলতো, ছানা, পনির, কাঁকড়া, মাছ, মাংস, ডিম, এগুলো হচ্ছে প্রোটিন উৎস, বুঝতে পারলি? এগুলো হচ্ছে কি, প্রোটিনের উৎস, মানে প্রোটিন এখান থেকে পাওয়া যায়, বুঝতে পারলি আমার কথাটা? আচ্ছা, আচ্ছা, একটু শুধু লিপিড আছে, লিপিড কি রে বলতো? প্রোটিনটা আমাদের হলো, হ্যাঁ, প্রোটিন আমরা কোথা থেকে পাই বলতে পারবি না? পারবি তো? আরামসে বলতে পারবি। একটা হচ্ছে উদ্ভিজ উৎস, প্রোটিন থেকে কি কি হয় না হয়, কি কি ক্ষতি হয়, কি কি ভালো হয় আমাদের, এটাও বলতে পারবি, ঠিক না? এরপর হচ্ছে লিপিড। আমরা ঈশা প্রথম ক্লাসে প্রথম ইসে বললাম যে লিপিড এই থেকে পাওয়া যায়, কোথা থেকে পাওয়া যায় বলতে পার? লিপিড, লিপিড থাকে ইসে তেল জাতীয়, হ্যাঁ, লিপিড মানে লিকুইড, তেল জাতীয় পদার্থ, কি বাবু? তেল জাতীয় পদার্থ, ঠিক আছে। যেরকম লিপিডের নারিকেল, কাঁঠাল, ডাল, আটা, গোলমরিচ, জোয়ান, তারপরে মাছের তেল, দুধ, দই, এগুলো কিন্তু হালকা তেল জাতীয়, ঠিক কিনা? একটা মাছ আছে, কি বলতো, তেলওয়ালা মাছটা নয়, শিলং মাছ, বেশি তেল দিতে হয় না, সে তোর ফেভারিট। শিলং মাছটা খেতে কিন্তু ভালো লাগে, দাম কম, ঠিক আছে, কিন্তু ভালো। মাছের চামড়াটা, ওহো, তেল তেল মাছ, মানে মাছের তেল দিয়ে মাছ খেয়ে হয়, শিলং মাছটা ভালো লাগে, ঠিক আছে। তোকে ও হচ্ছে তেল জাতীয়, হচ্ছে কি রে? তো এই, আচ্ছা, আগে আমি বলি যে মানব দেহে কোথায় কোথায় তোর, এই যে দেখ, লিপিড হচ্ছে কি, একজন স্থূল মোটা মানুষকে লক্ষ্য করো, ধরেন আমি মোটা আছি, এই পেট বেড়ে গেছে, একটু বেড়েছে, অতটা বেড়ে নেই, ঠিক আছে। তো যাই হোক, একটু স্থূল মোটা মানুষ দেখো, তার দেহে বিশেষ কতগুলো জায়গার লিপিড প্রচুর জমে গেছে, দেখবি কারো কারো কিনা, আমি তো সেরকম ভাবে মোটা না, ঠিক আছে, কাউকে যে মোটা হবে কিনা চামড়াটা ফেটে যায়, এত মোটা হয়ে যায় চামড়াটা ফেটে সাদা সাদা হয় না, হয় না, সাদা সাদা হয়ে যায় না? তো তো শরীরের অংশ দেখতে পারবি যে লিপিডযুক্ত দেহের অংশগুলো হলো কি, দেহের অংশের নাম হচ্ছে ঘাড়ে, গলায়, উপরে, হাতে, বুকে, পেটে, উরুতে ফেটে যায়, মানে এত লিপিড জমে যায়, এত তেলটা জমে যায়, এতটা চর্বিটা হয়ে যায়, ঠিক আছে। চর্বি, চর্বি, চর্বি হচ্ছে কি লিপিড, বুঝতে পারলি তো? এই যে কোনো মাংস চর্বি খাচ্ছিস না, ওটা হচ্ছে তো লিপিড, লিপিড বেশি খাবি না। লিপিড মানুষের দেহে শক্তির উৎস রূপে কাজ করে, লিপিড আমাদের কি করে, শক্তির উৎস রূপে কাজ করে, কি কাজ করে? আচ্ছা, বাইরে আঘাত থেকে রক্ষা করে, আমাদের শরীরের বাইরে লিপিড ধরে আছে, বাইরের আঘাত থেকে লিপিড রক্ষা করে, দেহে থেকে তাপ বেড়ে যাওয়া কমে দেয়, ঠিক আছে। আবার অতিরিক্ত লিপিড জমা হলে হৃৎপিণ্ড, রক্তনালী, যকৃৎ, নানা সমস্যা দিতে পারে, ঠিক আছে। তো লিপিডের হচ্ছে এই কারণে, লিপিডের অনেক কাজ থাকে। আচ্ছা, কোথায় কোথায় পাই? একটা হচ্ছে উদ্ভিজ উৎস, একটা হচ্ছে প্রাণীজ উৎস। উদ্ভিজ উৎস কি বলতো, নারিকেল, কাঁঠাল, ডাল, আটা, গোলমরিচ, জোয়ান। আর প্রাণীজ উৎস কি, মাছের তেল, দুধ, দই, মাংস, এগুলো হচ্ছে কি প্রাণীজ উৎস, বুঝতে পারলি আমার কথাটা? বোঝা গেল? তো লিপিড মানে যে লক্ষ্য করবি যে তেল জাতীয় কোনটা খাবার, ওটা হচ্ছে তোর লিপিড, ঠিক আছে, বুঝতে পারলি? ঠিক আছে, আজকে তাহলে এখান থেকে এর পর্যন্ত কিন্তু দেখ, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি ভিটামিন। ভিটামিন কিন্তু আমরা ভালো করে বুঝবো, ঠিক আছে। এটি এর পর্যন্ত মুখস্থ মানে ভালো করে বুঝে করে নিয়ে আসবি, ঠিক আছে।